হ্যালো ভিউয়ার্স, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এমএস এক্সেল এর ক্ষেত্রে একটি গ্রুপ অফ সেলকে কিভাবে ট্রান্সপোজ অর্থাৎ স্থানান্তরিত করে হরিজন্টাল সেলগুলো ভার্টিক্যালে এবং ভার্টিক্যাল সেলগুলো সহজেই হরিজন্টালে স্থানান্তরিত করা যায়। এখানে একটি গ্রুপ অফ সেলকে দুইটি উপায়ে আমরা ট্রান্সপোজ বা স্থানান্তরিত তথা হরিজন্টাল সেলগুলো ভার্টিক্যালে এবং ভার্টিক্যাল সেলগুলো হরিজন্টালে কিভাবে আমরা সহজেই স্থানান্তরিত করতে পারি সেটি দেখব। তো চলুন যাওয়া যাক। এক্ষেত্রে আমরা প্রথমে যে গ্রুপ অফ সেল আমরা ট্রান্সপোজ করতে চাই সেই সেলগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করে নেব। কপি করার পরে যে জায়গায় আমরা ট্রান্সপোজ করতে চাই সেখানে প্রথম সেলটি সিলেক্ট করে হোম বাটনের আন্ডারে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা পেস্ট অপশনটি দেখতে পাবো। এই পেস্ট অপশনে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন খুঁজে পাবো। এই অপশনগুলো থেকে নিচে গেলে আমরা পেস্ট স্পেশাল নামে একটি অপশন খুঁজে পাবো। এই পেস্ট স্পেশালে ক্লিক করলে পেস্ট স্পেশাল উইন্ডোটি দেখতে পাই। এই পেস্ট স্পেশাল উইন্ডোতে নিচে ডান পাশে লক্ষ্য করলে আমরা ট্রান্সপোজের বক্সটি ফাঁকা দেখতে পাই। এখানে যদি ট্রান্সপোজে টিক মার্ক দিয়ে আমরা ওকে করি তাহলে দেখতে পাবো যে আমাদের হরিজন্টাল সেলগুলো ভার্টিক্যালে এবং ভার্টিক্যাল সেলগুলো হরিজন্টালে ট্রান্সপোজ হয়ে গিয়েছে। এছাড়াও আমরা যদি অন্যভাবে করতে চাই সেক্ষেত্রে সেলগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করে যেখানে আমরা ট্রান্সপোজ করতে চাই সেখানে প্রথম সেলটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে আমরা অপশন মেনুগুলো দেখতে পাবো। এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে পেস্ট স্পেশাল নামে অপশনটি এখানে দেখতে পাই। এই পেস্ট স্পেশাল অপশনে ক্লিক করলে একইভাবে আমরা আগের সেই পেস্ট স্পেশাল উইন্ডোটি দেখতে পাবো। এই পেস্ট স্পেশাল উইন্ডোর নিচে ডান পাশে ট্রান্সপোজে টিক মার্ক দিয়ে আমরা ওকে করলে একইভাবে আমরা সেলগুলো ট্রান্সপোজ হতে দেখতে পাই। এভাবে আমরা সহজে যে কোনো গ্রুপ অফ সেলকে ট্রান্সপোজ করে হরিজন্টাল সেলগুলো ভার্টিক্যালে এবং ভার্টিক্যাল সেলগুলো হরিজন্টালে পেস্ট করতে পারি। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আমরা আবার হাজির হব। ধন্যবাদ।